কল্পনা করুন, রমজান মাস এসেছে, সেহরির সময় উঠেছেন, খাবার সামনে, পরিবার পাশে, কিন্তু আপনি জানেন না এটাই শেষ। এই রমজানের পর আর কোনো রমজান নেই, এই ইফতারের পর আর কোনো ইফতার নেই, এই তারাবিহের পর আর কোনো তারাবিহ নেই। পৃথিবীর ঘড়ি থেমে যাবে, কিয়ামত দরজায়। আজকে আমি আপনাকে বলবো সেই শেষ রমজান কেমন হবে, কোন লক্ষণগুলো দেখা যাবে, মানুষ কি করবে, আকাশ কিভাবে পরিবর্তন হবে, এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, সেই শেষ রমজানে আপনি কোথায় থাকবেন। প্রতি বছর রমজান আসে, চাঁদ দেখা যায়, মানুষ রোজা রাখে, কোরআন তেলাওয়াত হয়, ইফতারের আনন্দ হয়, কিন্তু কখনো ভেবেছেন এই চক্র কি চিরকাল চলবে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রতিটি জিনিসেরই শেষ আছে, প্রতিটি যুগেরই সমাপ্তি আছে, এবং একদিন পৃথিবীর শেষ রমজানও আসবে। সেই রমজান দেখতে কেমন হবে? মানুষ কি জানবে এটাই শেষ, নাকি সবাই ভাববে আরও রমজান আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শেষ পর্যন্ত দেখলে আপনার জীবন বদলে যাবে। প্রতি বছর রমজান আসে, চাঁদ দেখা যায়, মানুষ রোজা রাখে, কোরআন তেলাওয়াত হয়, ইফতারের আনন্দ হয়, কিন্তু কখনো ভেবেছেন এই চক্র কি চিরকাল চলবে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রতিটি জিনিসেরই শেষ আছে, প্রতিটি যুগেরই সমাপ্তি আছে, এবং একদিন পৃথিবীর শেষ রমজানও আসবে। সেই রমজান দেখতে কেমন হবে? মানুষ কি জানবে এটাই শেষ, নাকি সবাই ভাববে আরও রমজান আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শেষ পর্যন্ত দেখলে আপনার জীবন বদলে যাবে। একটু ভাবুন, আপনার জীবনে কতটি রমজান এসেছে? 10টি, 20টি, 30টি? প্রতিটি রমজানে আপনি কি নিয়ে এসেছিলেন আর কি রেখে গিয়েছিলেন? আল্লাহ প্রতিটি রমজান দিয়েছিলেন একটি সুযোগ হিসেবে, গুনাহ মাফের সুযোগ, আরও কাছে আসার সুযোগ, নিজেকে পরিবর্তন করার সুযোগ। কিন্তু আমরা কি সেই সুযোগ নিয়েছিলাম? আলেমরা বলেছেন, কেয়ামতের আগে পৃথিবীতে এমন কিছু ঘটবে যা মানুষ আগে কখনো দেখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা এমন সময় দেখবে যখন মিথ্যুক বিশ্বাসযোগ্য হবে, সত্যবাদী মিথ্যুক বলে বিবেচিত হবে, বিশ্বাসঘাতককে আমানতদার মনে করা হবে, এবং আমানতদারকে বিশ্বাসঘাতক ভাবা হবে। মুসনাদে আহমদ। একটু থামুন, এটা কি পরিচিত লাগছে? আজকে চারদিকে তাকান, সোশ্যাল মিডিয়ায় মিথ্যাকে মিলিয়ন ভিউ পাচ্ছে, সত্য বলতে গেলে মানুষ ট্রোল করছে, যে সৎ তাকে বোকা বলছে, যে প্রতারক তাকে স্মার্ট বলছে। প্রথম লক্ষণ, ইলম উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের আগে ইলম উঠে যাবে, জাহালাত ছড়িয়ে পড়বে। বুখারী। এখানে ইলম মানে শুধু কিতাব হারিয়ে যাওয়া নয়, ইলম মানে আলেম উঠে যাবে। যারা দিন বুঝতেন, বোঝাতেন, তারা একে একে চলে যাবে, আর তাদের জায়গায় আসবে মূর্খ নেতারা, যারা নিজেরা না জেনে ফতোয়া দেবে এবং নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। আজকে ইন্টারনেটে হাজারো আলেম আছেন, কিন্তু কতজনের কাছে প্রকৃত ইলম আছে? কতজন কোরআন হাদিসের গভীরে গেছেন, আর কতজন শুধু ভিউ চান? দ্বিতীয় লক্ষণ, মদ হালাল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কেউ মদকে অন্য নামে ডেকে হালাল করে নেবে। ইবনে মাজা। আজকে চারদিকে দেখুন, হারাম জিনিসগুলোকে নতুন নামে ডাকা হচ্ছে। সুদকে বলা হচ্ছে ইন্টারেস্ট, ঘুষকে বলা হচ্ছে কমিশন, জিনাকে বলা হচ্ছে লিভ ইন রিলেশনশিপ। নামটা পাল্টে দিলে কি হারাম হালাল হয়ে যায়? না, কিন্তু মানুষ ভাবছে যায়। এবং আরও ভয়ের বিষয় হলো, মুসলিমরাও এই ফাঁদে পড়ছে। রমজানে রোজা রাখছে, আবার সুদে লোন নিচ্ছে, তারাবিহ পড়ছে, আবার হারাম বিনোদনে সময় দিচ্ছে। এই বৈপরীত্য কি কেয়ামতের আলামত নয়? তৃতীয় লক্ষণ, ফিতনা বৃষ্টির মতো পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কেয়ামতের আগে ফিতনা এত বেশি হবে যে ঘুম থেকে উঠলে মুমিন, রাতে ঘুমাতে গেলে কাফের। মুসলিম। এই হাদিস পড়ে গা শিউড়ে ওঠে। সকালে মুমিন, রাতে কাফের। এত দ্রুত মানুষ পরিবর্তন হয়ে যাবে? একটা ভিডিও দেখে, একটা বই পড়ে, একজনের সাথে মিশে? আজকে সোশ্যাল মিডিয়ায় এমন হাজারো কন্টেন্ট আছে যা দেখলে ঈমান কাঁপে, যা পড়লে সন্দেহ জাগে, যা শুনলে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা হয়। চতুর্থ লক্ষণ, আমানত নষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। বুখারী। আমানত মানে শুধু টাকা নয়, আমানত মানে দায়িত্ব। নেতার আমানত প্রজার সেবা, বাবার আমানত সন্তানের সঠিক গড়া, আলেমের আমানত সত্য কথা বলা। আজকে কোথায় এই আমানত? পঞ্চম লক্ষণ, নারীর সংখ্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পুরুষ কমে যাবে, নারী বাড়বে। এক পুরুষের জন্য 50 নারী থাকবে। বুখারী। এর একটি কারণ হবে যুদ্ধ, মহামারী এবং ফিতনার কারণে পুরুষেরা মরবে, সমাজে ভারসাম্য থাকবে না। ষষ্ঠ লক্ষণ, ভূমিকম্প বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। বুখারী। গত কয়েক দশকে পৃথিবীর ভূমিকম্পের সংখ্যা লক্ষ্য করুন। তুরস্ক, সিরিয়া, মরক্কো, আফগানিস্তান, একের পর এক বিপদ। এগুলো কি শুধু প্রকৃতির খেলা নাকি সতর্কবার্তা? সপ্তম লক্ষণ, সময় সংকুচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে সময় সংকুচিত হয়ে যাবে। 1 বছর 1 মাসের মতো, 1 মাস 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ 1 দিনের মতো, 1 দিন 1 ঘন্টার মতো, এবং 1 ঘন্টা আগুনের ফুলকির মতো। তিরমিজি। আপনি কি অনুভব করছেন সময় দ্রুত চলে যাচ্ছে? রমজান এসে চলে যাচ্ছে, বছর যেন উড়ে যাচ্ছে। এটাও কিয়ামতের আলামত। এখন আসছে সেই অংশ যেটার জন্য আপনি অপেক্ষা করছিলেন। শেষ রমজান, পৃথিবীর শেষ রোজার মাস। দৃশ্য 1, মসজিদে মানুষ কিন্তু হৃদয় শূন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন মসজিদগুলো মানুষে পরিপূর্ণ থাকবে, কিন্তু সেখানে হেদায়াত থাকবে না। কল্পনা করুন সেই রমজানের দৃশ্য। তারাবিহে মানুষ আসছে, কাতারে কাতার মানুষ, সামনে ইমাম, কুরআন পড়া হচ্ছে, কিন্তু মানুষের মন কোথায়? ফোনে, ব্যবসায়, পরের দিনের পরিকল্পনায়। শরীর মসজিদে, হৃদয় দুনিয়ায়। রোজা রাখা হচ্ছে কিন্তু শুধু না খেয়ে। আসল রোজা চোখের, কানের, জিভের, মনের রোজা, সেটা নেই। সেই রমজান কি ভবিষ্যতের, নাকি সেটা এখনই শুরু হয়ে গেছে? দৃশ্য 2, পরিবার একসাথে কিন্তু একা। সেই শেষ রমজানে পরিবার একসাথে থাকবে। সেহরিতে সবাই উঠবে, ইফতারে সবাই বসবে, কিন্তু বাবা ফোনে ডুবে, মা রান্নায় ব্যস্ত, ছেলে গেমে মগ্ন, মেয়ে রিলস দেখছে। একই ছাদের নিচে, অথচ কেউ কারো নয়। ইফতারের দস্তরখানে বসে আজান হচ্ছে, কিন্তু কেউ থামছে না, কেউ আল্লাহকে ডাকছে না, কেউ কাঁদছে না। এটাই হবে সেই শেষ রমজানের অনেক পরিবারের চিত্র। দৃশ্য 3, রাতের আকাশে অদ্ভুত আলো। কিছু আলেম বলেছেন, কেয়ামতের অনেক আগে থেকেই আকাশে পরিবর্তন আসবে। কিছু এমন ঘটনা ঘটবে যা মানুষ ব্যাখ্যা করতে পারবে না। শেষ রমজানের আকাশ হয়তো স্বাভাবিক নয়। লাইলাতুল কাদারের রাতে হয়তো এমন কিছু দেখা যাবে যা দেখে মানুষ বুঝতে পারবে কিছু একটা আসছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। দৃশ্য 4, লাইলাতুল কাদার, সবচেয়ে ভয়ানক দিক। লাইলাতুল কাদার 1000 মাসের চেয়ে উত্তম। সেই রাতে ফেরেশতারা নামেন, রহমতের বৃষ্টি হয়, দোয়া কবুল হয়। কিন্তু সেই শেষ রমজানের লাইলাতুল কাদারে কতজন জেগে থাকবে? কতজন কাঁদবে আল্লাহর সামনে? কতজন বলবে, হে রব, আমাকে মাফ করো? আর কতজন সেই রাতে নেটফ্লিক্স দেখবে, রাত 3টে ফোন স্ক্রল করবে,
সেই রাতকে কদর না দিয়ে ঘুমিয়ে যাবে। এমনকি সেই শেষ লাইলাতুল কদর এবং সেই রাতকে যারা নষ্ট করল, তাদের জন্য আর কোনো সুযোগ নেই। কেয়ামত ততক্ষণে এসে পড়েছে। দৃশ্য 5। ইফতারের দস্তরখান ভরা, কিন্তু কৃতজ্ঞতা নেই। সেই শেষ রমজানে হয়তো পৃথিবীতে খাবারের অভাব নেই, টেবিল ভরা খাবার, ইফতার পার্টি, রেস্টুরেন্টে ক্ষীর, কিন্তু আলহামদুলিল্লাহ বলে কজন খাবে? রবের কথা মনে কজনের থাকবে? কজন ভাববে এই খাবার কে দিয়েছেন? শুকরিয়া ছাড়া নেয়ামত, নেয়ামত দাতাকে ভুলে নেয়ামত উপভোগ, এটাই হবে সেই শেষ রমজানের চিত্র। এখন কথা বলবো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় নিয়ে, দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই। মুসলিম। দাজ্জাল আসার আগে তার পরিচয় বুঝুন। সে এক চোখে দেখবে, কপালে লেখা থাকবে কাফের। মুমিন পড়তে পারবে, কাফের পড়তে পারবে না। সে দাবি করবে সে রব, এবং তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের নমুনা। কিন্তু সেটা আসলে উল্টো। তার জান্নাত আসলে জাহান্নাম, তার জাহান্নাম আসলে জান্নাত। দাজ্জালের 3টি বড় ফিতনা। প্রথম ফিতনা, সে অলৌকিক কাজ দেখাবে। সে মৃতকে জীবিত করবে, সে বৃষ্টি নামাবে, সে ফসল ফলাবে। মানুষ দেখবে আর বলবে এই তো সত্যিকারের রব। কিন্তু এটা আল্লাহর অনুমতিতেই হবে, পরীক্ষা করার জন্য কে ঈমান রাখে কে রাখে না। দ্বিতীয় ফিতনা, সে 40 দিন থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। একদিন 1 বছরের মতো, একদিন 1 মাসের মতো, একদিন 1 সপ্তাহের মতো, বাকি দিনগুলো স্বাভাবিক। মুসলিম। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, সেই 1 বছরের দিনে কি একদিনের নামাজ পড়লেই হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা সেই দিনের জন্য হিসাব করে নামাজ পড়বে। তৃতীয় ফিতনা, মক্কা মদিনা ছাড়া সব জায়গায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল প্রতিটি শহরে যাবে, শুধু মক্কা ও মদিনায় যেতে পারবে না, কারণ সেখানে ফেরেশতারা পাহারায় থাকবে। বুখারী। মদিনায় থাকা মুমিনরা তখন কাঁপবে। মদিনা 3 বার কাঁপবে, এবং প্রতিবার কাঁপার পর মুনাফিক ও কাফেররা বের হয়ে দাজ্জালের দিকে যাবে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল থেকে বাঁচতে চাইলে সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করো। কিন্তু কজন আজকে সেই আয়াতগুলো জানে? কজন প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরক্ষা দিয়ে গেছেন, কিন্তু আমরা কি সেই সুরক্ষা নিচ্ছি? কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা দামেস্কের পূর্বে সাদা মিনারার কাছে অবতরণ করবেন। তার 2 হাত 2 জন ফেরেশতার দানায় রাখা থাকবে। তিনি নামবেন, দাজ্জালকে হত্যা করবেন, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। এই ঘটনা কোন সময়ে হবে? অনেক আলেমের মতে ফজরের নামাজের সময়। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন ফজরের নামাজে ইমামতি করছেন। ঈসা আলাইহিস সালাম নামলেন। ইমাম মেহেদী বললেন, আপনি এগিয়ে যান, নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বললেন, না, এই উম্মতের ইমামতি তুমিই করবে। সেই ফজরের নামাজ, সেই মুহূর্ত, সেই ফজর কি কোনো রমজানের ফজর ছিল? সেই শেষ সময়ের আগেই হয়তো একটি রমজান আসবে, এবং সেই রমজান দেখে যারা ঈমান নিয়ে থাকবে তারা সেই ঐতিহাসিক ফজরের সাক্ষী হবে। কিন্তু যারা সেই রমজানকে অবহেলা করেছিল,
তারা তখন কোথায়? সেটা আমি বলবো না, কারণ সেটা কল্পনা করতেও কষ্ট হয়। একটু থামুন। পৃথিবীর শেষ রমজান তো দূরের কথা, আমরা কি নিজেদের শেষ রমজানের কথা জানি? আপনি এই ভিডিও দেখছেন, আপনার বয়স কত? 20, 30, 40, 50? এই বয়সে যদি মৃত্যু আসে, আপনি কতটি রমজান আর পাবেন? যদি 60 বছর বয়সে মরেন এবং এখন আপনার বয়স 30, তাহলে আর 30টি রমজান। 30টি, মাত্র 30টি। কিন্তু প্রতিটি রমজানে আপনি কি সত্যিই জানেন এটাই শেষ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা রমজান শুরু করেছিলেন কিন্তু শেষ দেখেননি, রোজা রেখেছিলেন কিন্তু ইফতার করেননি। জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন কিন্তু তারা তখন মাটির নিচে। আপনার কি গ্যারান্টি আছে এই রমজান শেষ করতে পারবেন? পরের রমজান পাবেন? আমাদের মধ্যে কেউ কেউ আছেন যাদের এই রমজানই শেষ রমজান, কিন্তু আমরা জানি না কে। হয়তো আপনি, হয়তো আমি, হয়তো আপনার পাশের মানুষটি। শুধু আল্লাহ জানেন। এত কথা বললাম, এত ভয়ের কথা বললাম, এত লক্ষণের কথা বললাম, কিন্তু শুধু ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া ঠিক না। ইসলাম ভয় এবং আশা দুটো একসাথে শেখায়। তাহলে আমরা কি করব? প্রথম কাজ, প্রতিটি রমজানকে শেষ রমজান মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। মৃত্যুর আগে জীবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, ব্যস্ততার আগে অবসরকে, বার্ধক্যের আগে যৌবনকে, দরিদ্রতার আগে সম্পদকে। এই রমজান শেষ মনে করে কাটান। তাহলে প্রতিটি সেহরি হবে বিশেষ, প্রতিটি ইফতার হবে আবেগময়, প্রতিটি তারাবি হবে হৃদয় দিয়ে, প্রতিটি লাইলাতুল কদর হবে সর্বোচ্চ ইবাদতের রাত। দ্বিতীয় কাজ, কোরআনের সাথে সম্পর্ক গড়ো। শেষ জামানায় কোরআন তুলে নেওয়া হবে, আগে মানুষের বুক থেকে, তারপর কিতাব থেকে। তার আগেই কোরআন বুকে ধারণ করুন। শুধু তিলাওয়াত নয়, অর্থ বুঝুন, আমল করুন। প্রতিদিন অন্তত 10 আয়াত পড়ুন, অর্থ জানুন। একটা প্রশ্ন করুন নিজেকে, এই আয়াত আমার জীবনে কিভাবে প্রযোজ্য? তৃতীয় কাজ, রাতের ইবাদত ফিরিয়ে আনুন। রমজানের সবচেয়ে মূল্যবান সময় রাত, তাহাজ্জুদের সময়। শেষ রাতে আল্লাহ নামেন দুনিয়ার আকাশে, বলেন, কে আছে ডাকছো? আমি সাড়া দেব। কে আছে চাইছো? আমি দেব। কে আছে ক্ষমা চাইছো? আমি মাফ করব। এই ডাক প্রতি রাতে হচ্ছে, কিন্তু আমরা ঘুমিয়ে আছি। এই রমজানে অন্তত শেষ রাতে উঠুন, 2 রাকাত পড়ুন এবং শুধু কাঁদুন। ভাষা না জানলেও কাঁদুন। আল্লাহ ভাষা দেখেন না, হৃদয় দেখেন। চতুর্থ কাজ, পরিবারকে টেনে তুলুন। সেই শেষ রমজানে পরিবার একসাথে থাকবে, কিন্তু একসাথে সেজদায় পড়বে কি? এই রমজান থেকেই শুরু করুন। আশার আলো, উৎসাহের সুর। সপরিবারে সেহেরি উঠুন, একসাথে দোয়া পড়ুন, ইফতারে আল্লাহর শুকরিয়া করুন। আপনার সন্তান যদি আপনাকে দেখে ইবাদত করতে, সে শিখবে এবং সেই শিক্ষা তার সন্তানের কাছে যাবে। এভাবেই রমজানের নূর প্রজন্ম থেকে প্রজন্মে যায়। পঞ্চম কাজ, দান বাড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। বলা হয় তিনি বাতাসের মতো দান করতেন। এই রমজানে অন্তত একটি কাজ করুন। প্রতিদিন কাউকে ইফতার করান। একজন গরিব মানুষকে, একজন ইয়েতিমকে, একজন প্রতিবেশীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাউকে ইফতার করাবে সে ওই ব্যক্তির সমান সওয়াব পাবে। ষষ্ঠ কাজ, তওবা করুন এখনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হতভাগ্য যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না। তিরমিজি। গুনাহ মাফ হয় না কখন?
যখন সত্যিকার তওবা নেই, যখন মনে গর্ব আছে, যখন আল্লাহর দিকে ফেরার ইচ্ছা নেই, আজকে এখনই কয়েক মিনিটের জন্য একা হন, আল্লাহর সামনে মাথা নত করুন এবং বলুন, হে আল্লাহ, আমি পাপী, আমি ফিরে আসছি, আমাকে মাফ করো। এটুকুই যথেষ্ট। আল্লাহ মাফ করেন, আল্লাহ বড় মাফকারী। আজকের ভিডিও শেষ করব একটা চিন্তা দিয়ে, একটা গল্প। কল্পনা করুন, কিয়ামতের দিন, হিসাবের মাঠে সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, রমজান দিয়েছিলাম, কি করেছিলে? একজন বলছে, হে রব, রোজা রেখেছিলাম। আল্লাহ বলছেন, শুধু পেট রাখোনি, মন রেখেছিলে? আরেকজন বলছে, হে রব, তারাবিহ পড়েছিলাম। আল্লাহ বলছেন, শুধু পা দাঁড় করিয়েছিলে, হৃদয়ে দাঁড় করিয়েছিলে? আরেকজন বলছে, হে রব, লাইলাতুল কদরে জেগেছিলাম। আল্লাহ বলছেন, শুধু চোখ খোলা ছিল, আত্মা কি জেগেছিল? এবং তারপর সেই মানুষটির পালা আসে যে প্রতিটি রমজানকে শেষ রমজান ভেবে কাটিয়েছিল, যে প্রতিটি সেহেরিতে কেঁদেছিল, যে প্রতিটি ইফতারে শুকরিয়া করেছিল, যে লাইলাতুল কদরে বুকে পাথর নিয়ে সিজদায় পড়েছিল। আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, কেমন ছিল তোমার রমজান? সে বলে, হে রব, জানতাম না কোনটা শেষ ছিল, তাই প্রতিটিকে শেষ মনে করেছিলাম। আল্লাহ বলেন, এসো এসো। দুটো শব্দ, কিন্তু সেই দুটো শব্দের জন্য পুরো জীবন দিয়ে দেওয়া যায়। আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিও দেখে যদি বুকে একটুও কম্পন হয়, যদি একটু হলেও মনে হয় আল্লাহর কাছে ফিরে যাওয়া দরকার, তাহলে এখনই ফিরুন। এখন, এই মুহূর্তে। কারণ পরের রমজান পাবেন কিনা জানি না, পরের ঘন্টা পাবেন কিনা জানি না, কিন্তু এই মুহূর্তটা আছে। এই মুহূর্তে তওবা করলে আল্লাহ কবুল করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও। আর যদি শেষ রমজান আসে, আমাদের সে রমজান পার করার তৌফিক দাও, তোমার সন্তুষ্টি নিয়ে, তোমার কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়ে। আমিন। এই ভিডিও যদি আপনার মনে কোনো প্রভাব ফেলে, শেয়ার করুন, একজন মানুষের কাছে পাঠান। হয়তো সেই একজন তার শেষ রমজানকে ভালোভাবে কাটাতে পারবে। আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ আরও এমন ভিডিও আসছে যেগুলো আপনাকে ভাবাবে, আপনাকে নাড়িয়ে দেবে, আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। জাযাকাল্লাহু খাইরান।